নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দারুণ মজার একটা টিফিন। তো চলুন কী করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা একবার বানাবার পর আপনাদের মনে হবে প্রায়ই এটা বানায়, আর এটা বানিয়ে আপনি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, এতটাই ভালো হয়। এখানে নিয়ে নিয়েছি 3খানা ডিম, আর নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ, একটা গাজর, দুটো তিনটে ব্রোকলি, আর দুটো তিনটে আছে ফুলকপি। দুটো তিনটে ফুলকপির পাপড়ি আছে। প্রথমে আমি গাজরটা গ্রেট করে নেব, তবে সম্পূর্ণ দেবো না, হাফ গাজর দেবো। তো এটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে ব্রোকলিগুলো আমি গ্রেট করে নেব, খালি উপরের ফুলটা নেব, ডান্টিগুলো কিন্তু নেব না। ডান্টিগুলো আপনি ফেলে দেবেন না, ডান্টিগুলো কিন্তু চচ্চড়িতে খেতে কাজে লাগবে, ভীষণ ভালো লাগে ব্রোকলির এই চচ্চড়ি খেতে। এটাও আমি একইভাবে দিয়ে দেবো, এটাও আমি দিয়ে দিলাম। আর এই যে ডাঁটাগুলো দেখুন, এই যে এগুলো ফেলে দেবেন না, চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আলু, শিম, বেগুন দিয়ে একটু চচ্চড়ি করবেন, বেশ ভালো লাগে। আর ব্রোকলি ভাজা খেতেও তো দারুণ লাগে। এরপরে দিয়ে দিলাম আমি ফুলকপির এরকম 3টে ছোটো ছোটো ফুল নিয়েছি। এই ফুলকপির ডাঁটাগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো বানাবো চচ্চড়ি। তো এগুলো হয়ে গেল সব কটা। এরপরে আমি পেঁয়াজটা একটু কুচিয়ে নেব। পেঁয়াজটা আমি এর সাহায্যে একটু কুচো করে নেব, তাহলে খুব সুন্দর মিহি মিহি হয়ে যাবে। এরপরে নিয়ে নেব, আমি একটু ভালো করে কুচিয়ে নিই। আপনি এটা চাকু দিয়েও কুচিয়ে নিতে পারবেন, একদম পাতলা পাতলা করে, তবে আমি এটা দিয়ে করলাম, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এই রকম একটা লম্বা লঙ্কা নিয়েছি, এগুলো ঝাল হয় না। আপনারা চাইলে এর জায়গায় ক্যাপসিকামও নিতে পারেন, সেটাও ভালো হয়। লাল, হলুদ, সবুজ, এখন তো অনেক রকম ক্যাপসিকাম বেরোয় শীতের দিনে, তো সেগুলো নিতে পারেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। তা হাতে করে একটু ছিঁড়ে নেব। এরপরে আমি এর মধ্যে কুচিয়ে নেব, কাঁচি করে একটু ছোট ছোট টুকরো করে নেব, তাহলে কিন্তু কুচোতে সুবিধা হবে। এরকম একদম ছোট ছোট টুকরো করে নেন। এটা কিন্তু লাল ক্যাপসিকাম দিলে কিন্তু আরও সুন্দর লাগবে, দেখতে সুন্দর হবে, লাল লাল আরও সুন্দর হয়। এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না, এই লঙ্কাগুলো কিন্তু বড়া খেতেও দারুণ লাগে। তো বাকি যতটুকু আছে সেটাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো ধনেপাতা একটু বেশি করে দিলে ভালো হতো, তবে আমার কাছে অল্পই ছিল। এটা আমি কুচিয়ে নিলাম, দেখুন একদম মিহি হয়ে গেছে। এই যে এরপরে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। এটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তো ভীষণ ভালো। অনেক বাচ্চারা আছে না, দেখবেন টিফিন খেতে পছন্দ করেন না, কিন্তু এটা যদি বানিয়ে দেন তো টিফিন শেষ, এতটাই ভালো হয়। এরপরে এখানে দিয়ে দেবো দুধ, হাফ কাপের মতন দুধ দেবো। দুধের শর্টটা যেন চলে না যায়। এটা ভালো করে একটু গুলিয়ে নেব। ভালো করে দেখুন গোলানো হয়ে গেছে। এরপরে যে কুচোনো জিনিসগুলো রেখেছিলাম সবগুলোই আমি দিয়ে দেবো। ঢাকনায় অনেকটা লেগেছিল, এটা নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ আর লঙ্কা যেটা কুচোলাম সেটা দিয়ে দিলাম, ধনেপাতাও আছে। সবটাই ভালো করে নিয়ে নেবো, ফেলা কিছুই যাবে না। এরপরে যেগুলো গাজর, ব্রোকলি আর ফুলকপি সবগুলোই আমি নিয়ে নিলাম। খুবই অল্প পরিমাণে দিয়েছি, বেশি দেবেন না, তাহলে কিন্তু বানাতে অসুবিধা হবে। এবারে এটাও ভালো করে মিলিয়ে নেব। এরপরে এইখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এইখানে নিয়ে নেব আমি ময়দার জায়গায় আপনি আটাও নিতে পারবেন, সেটাও ভালো হয়, তবে ময়দা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে, সেই জন্য আমি একটু ময়দাই দিলাম। একটু ছেঁকে নিলাম। এরপরে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্সটা একদম অপশনাল। এখানে দিয়ে দেবো একটু অরেগানো, যদি আপনার বাড়িতে থাকে তো দেবেন, না হলেও কিন্তু কোনো ক্ষতি নেই। ভালো করে একটু মিলিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে মেলানো হয়ে গেছে। দিয়ে দেবো একটু নুন, হাতে করেই দিলাম, তাহলে বোঝা যাবে ভালো করে। নুন দিয়ে আরেকটু ভালো করে গুলিয়ে নেব, নুনটা যেন ভালো করে মিশে যায়। দিয়ে দেবো উপর থেকে একটু গোলমরিচ।
গোলমরিচ দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। এটা ঠিক এই রকমভাবে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। খুব সামান্য তেল দিলাম, মাত্র 2-3 ফোঁটা। এরপরে এর মধ্যে এগুলো গোল গোল ধোসার মতন করে নেন। ব্যাস, দিয়ে দেবো একখানা কভার। এটা একদম তেল নেই বললেই চলে, খুব কম তেল দিয়ে হয়। আর ননস্টিকে করলে না খুব সুন্দর তাড়াতাড়ি উঠেও যায়। লোহার তাওয়াতেও হবে, কিন্তু সেক্ষেত্রে একটু তেল দিতে হবে। তো এটা হয়ে গেল, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা বাচ্চার টিফিনের জন্যে ভালো, এমনি জলখাবারের জন্যে ভালো। আবার আপনি দূরে কোথাও যাচ্ছেন, এটা নিয়ে যেতেও পারবেন, এতটাই ভালো হয়। তো এটা আরেকটা আমি এভাবে বানিয়ে নিই, দিয়ে দেবো কভার। দেখছেন বিনা তেলেই হচ্ছে, তেল দেবার কোনো দরকার নেই। যেহেতু ডিম আছে না, সেহেতু খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এটাকে পাল্টে দিলাম, আর কি সুন্দর লাল লাল হচ্ছে দেখুন। আরেকটা আমি সেম প্রসেসেই বানিয়ে নিই। তবে ননস্টিক তো আজকাল প্রত্যেকের বাড়িতেই থাকে, তো ননস্টিকে বানিয়ে দেখুন, একদম খুব তাড়াতাড়ি উঠে যাবে। এটাও আমার হয়ে গেল, আর বেশ অনেক কটা আমি বানিয়ে নিলাম। তবে এটা আপনি এমনি খেতেই ভালো লাগবে। আপনি দইয়ের রায়তা করতে পারবেন, সস দিয়েও খেতে ভালো লাগবে। তবে আমি এটা খাবো সস দিয়ে। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে সস দিয়ে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এমনিভাবে বাচ্চাদের টিফিনে দিলেন, এইভাবে রোল করে করে আপনি দেন, তো অনেকক্ষণ ঠিক থাকবে। তবে একটু ঠান্ডা করে দিলে ভালো হয় টিফিনে যদি দেওয়া হয়। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। মজাদার টিফিন। ভালো লাগলে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতন এখানে শেষ করে